আমেরিকার কোনো বিমান ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যায় বলি তার কাছে নিরাপদ না। হরমুজ প্রণালী কমপ্লিটলি বন্ধ এবং ইরান পরিষ্কার ঘোষণা করেছে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। আমেরিকাকে দারুণভাবে ভয় পাইয়ে দিয়েছে F-35কে আঘাত করে। ইরান শুধু একবার না বহুবার মার্কিন F-35 জঙ্গি বিমানকে আঘাত করেছে। এপাশে ইয়েমেনের হুতিরা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো মুহূর্তে বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যেতে পারে এবং হুতিদের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ হয় তাহলে মানুষ এবং জিন কারোর শক্তি সামর্থ্য নেই এই হরমুজ প্রণালী খোলে। তার মানে শক্ত একটা বার্তা। এদিকে যখন শান্তি আলোচনার ব্যাপারে ব্যাপকভাবে তোড়জোড় করছে পাকিস্তান, কিন্তু ইরানের পক্ষ থেকে সাড়া নেই। এখনো মানে সমস্ত ইঙ্গিত এবং সমস্ত খবর থেকে পরিষ্কার যে ইরান খুব দ্রুত আমেরিকার ডাকে সাড়া দিয়ে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে না। কিন্তু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে এমন একটা প্রস্তুতি কিন্তু তারা এগিয়ে নিচ্ছে। তাহলে আসলে কি হতে যাচ্ছে? যুদ্ধ কি হবে? আমি যতদূর যা খোঁজ পাচ্ছি তাতে মোটামুটি বক্তব্য যে যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের পক্ষ থেকে বাকের কলিবাব একদম পরিষ্কার করে বলেছেন যে ইরান আলোচনা করছে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। আর ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে বলেছেন ইরান 1 বিন্দু পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকায় পাঠাবে না। তার মানে কি? ডোনাল্ড ট্রাম্প এই কয়দিন যা বলছেন তার সমস্ত সবকিছু নাকচ করে দিল ইরান। ফলে আলোচনা, শান্তি আলোচনা, চুক্তি সমস্ত সবকিছু দারুণভাবে প্রশ্নের মুখে পড়লো। আসলে কি হবে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ইরানের জাতীয় সংসদের স্পিকার তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাষ্ট্রের পদ অনুসারে সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট, তারপরেই কিন্তু স্পিকারের অবস্থান। মানে সাংবিধানিক বা পদের যে ক্রম অনুসার, সেই ক্রম অনুসারে বাকের কলিবাব কিন্তু 3 নম্বর ব্যক্তি, ইরানের রাষ্ট্রীয়ভাবে 3 নম্বর ব্যক্তি, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি IRGCর কমান্ডার ছিলেন, তেহরানের মেয়র ছিলেন। শুধু তাই না, তিনি কিন্তু এই যে চলমান যে আলোচনা প্রক্রিয়া, এই আলোচনা প্রক্রিয়ায় ইরানের যে প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় যোগ দিয়েছিল, আলোচনাকারী দলের প্রধান ছিলেন কিন্তু বাকের কলিবাব। ফলে বাকের কলিবাবের কথা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেটা যথেষ্ট অর্থ বহন করে। তিনি বলছেন একদম পরিষ্কার করে যে ইরান আমেরিকার সাথে আলোচনা করছে কিন্তু তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। এই কথা কেন বলছেন আমরা সবাই জানি। আপনারা খেয়াল করবেন, ইরানকে যখন অনেক বেশি হুমকি ধমকি দিত ইসরায়েল আমেরিকা, তখন সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ একটা কথা বলতো, ইরান কেন পাল্টা হামলা শুরু করে না, একদম গুড়িয়ে দেয় না। কিন্তু ইরান সব জায়গায় ধৈর্যের পরিচয় দিয়েছে। এখন আলোচনা হচ্ছে, যুদ্ধবিরতি, একটা অস্থায়ী যুদ্ধবিরতি চলছে, কিন্তু তারপরেও ইরান কেন যুদ্ধের প্রস্তুতির কথা বলছে? যুদ্ধের প্রস্তুতির কথা বলছে এই কারণে, আমেরিকা চায় ডোনাল্ড ট্রাম্প উনি ওয়াশিংটনে বসে বসে অর্ডার করবেন এবং ইরান সেই কাজগুলো ওনার অর্ডার মতো ফলো করবে। অর্থাৎ উনি যদি বলেন যে তোমরা সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দাও, ইরান দিয়ে দেবে। যদি বলে তোমরা হরমুজ প্রণালী খুলে দাও, খুলে দেবে ইরান। যদি বলে যে তোমরা যুদ্ধ বন্ধ করো, বন্ধ করবে। উনি যদি বলেন এইটা করো, সেইটা করো, তো ইরান তাই তাই করবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে মনোভাব, উনি তো কিং এর মতো, রাজার মতো, উনি রাজার রাজদরবারে বসে অর্ডার করবেন এবং বাকিরা সব শুনবে। ব্যাপারটা কিন্তু ওনার মনোভাবটা এরকম। ইরান এই জায়গায় রিজিড। ইরান বলে নো, তুমি একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমি একটা স্বাধীন সার্বভৌম দেশ। তুমি তোমার দেশ পরিচালনা করো, আমি আমার দেশ পরিচালনা করব। তুমি আমার অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কে? ইরানের বক্তব্য কিন্তু এইটা। এই বক্তব্য তার মানে
সে স্বাধীন চেতা, মাথা উঁচু করে দাঁড়ালো। এই যে মাথা উঁচু করে দাঁড়ালো, এই মাথা উঁচু করে দাঁড়ানোটা ডোনাল্ড ট্রাম্প পছন্দ করে না, নর্মালি আমরা যা দেখতে পাচ্ছি। যার কারণে কিন্তু বিশ্বের বহু দেশ তার পিছনে আসেনি, এবং বিশ্বের বহু দেশ ডোনাল্ড ট্রাম্পের ডাকে কেন সাড়া দেয়নি, আমি এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা ব্যাখ্যা আপনাদের জানা দরকার। যে কথা বলছিলাম, তো ইরান ডোনাল্ড ট্রাম্পের এই রাজত্ব, এই যে রাজা ভাব, রাজা মহারাজা ধীরাজ, এই ভাবটা ইরান পছন্দ করে না। ইরান কারোর সাথে গোলমাল করতে যায় না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দেয় ইরান তাকে কিন্তু শায়েস্তা করে দিতে চায় বা দেয়। ইরান কারোর সাথে আগে গোলমাল করতে যাবে না। এমনকি ইরানের বেসামরিক লোকজনের উপর যেভাবে হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা, ইরান কিন্তু সেইভাবে ইসরায়েলের বেসামরিক লোকজনের উপরে সেইভাবে হামলা করেন। আপনারা খেয়াল করে দেখবেন। কারণ হচ্ছে কি, ইরানের একটা নীতি আছে। ইরানিরা যা বলছে, ইরানিরা কিন্তু এই কথাই বলে যে একজন বেসামরিক ব্যক্তি, সে তো কোনো অন্যায় করেনি, তার উপরে কেন আমরা হামলা চালাবো? এটা তো কোনো যুদ্ধের নীতি হতে পারে না, এটা ইসলামের আদর্শ হতে পারে না। যাই হোক, তো বাকের খলিফা বলছেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, এটা বন্ধ থাকবে, যুদ্ধ শেষ না হয়ে যাওয়া পর্যন্ত এই হরমুজ প্রণালী খোলা হবে না। শুধু তাই না, হরমুজ প্রণালীতে যে তারা আইনি কাঠামোর ভিতরে আনতে চাচ্ছে, সংসদে তারা একটা কাঠামো তৈরি করতে চাচ্ছে, এবং সংসদে আইন পাশ করে হরমুজ প্রণালীতে আপনার টোল নির্ধারণ করবে। এইটা হবেই, এটা ইরান ছাড়বে না। কারণ তারা বলছে যে প্রত্যেক দেশের উচিত যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের দেশের অখণ্ডতা এবং আমাদের ভৌগোলিক যে সীমানা, সেগুলোর প্রতি সম্মান দেখানো দরকার, সম্মান দেখানো উচিত। সবাই যেন এটা করে, আমরা প্রত্যাশা করি। তো এই জায়গা থেকে হরমুজ প্রণালীতে ইরান যে অবস্থান নিয়েছে, সেই অবস্থান থেকে খুব সহজে সরে আসবে না। এখন আমেরিকাকে যদি হরমুজ প্রণালী খুলতে হয়, তাহলে তাকে জোর করেই খুলতে হবে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো যদি যুদ্ধ করতে যায়, তাহলে ইরান কিন্তু সেই যুদ্ধের জন্য প্রস্তুত, তারা সেই বক্তব্যটা দিচ্ছে। নট অনলি দ্যাট, আমেরিকা বলছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজ কয়েকদিন খুব বারবার বলছে যে ইরান তাদের পরমাণু ডাস্ট দিয়ে দেবে। পরমাণু ডাস্ট বলতে তিনি কি ইরানকেও যদি অপমান করেন, যে পরমাণুর এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে যদি ডাস্ট বলেন, ধুলোবালি, ময়লা, তাইলে তো বিপদ। এটা তো আরেকটা অপমান। ইরান কিন্তু এই অপমান সহ্য করতে রাজি না। তারা প্রয়োজনে যুদ্ধ করবে, কিন্তু অপমান সহ্য করবে না। তো এই ডাস্ট দিয়ে দেবে বলছে, পরমাণু ডাস্ট। তারপরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে, পরমাণু কর্মসূচি বন্ধ করবে, কত কথা। ইরান বারবার বলছে যে আমরা এগুলো কোনো কিছু বলিনি, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছে। শুধু তাই না, ইরান একথা পরিষ্কার করে বলছে, আমরা যে 10 দফা দিয়েছি, সেই 10 দফার ভিত্তিতে যদি আলোচনায় বসতে চাই আমেরিকা, তাহলেই শুধু আমেরিকার সাথে আলাপ করা সম্ভব, তাছাড়া কোনো আলোচনা নেই। কারণ ইরান তো বুঝে শুনে ওই 10 দফা দিয়েছে যে আমাদের এই 10টা শর্ত, এগুলো মানতে হবে। ফলে আমেরিকা যদি ইরানের সাথে সত্যিকার অর্থে শান্তি চুক্তি চাই, শান্তি চাই, যুদ্ধের অবসান চাই, তাহলে ইরান যে 10 দফা দিয়েছে সেগুলো দেখতে হবে। বাকের খলিফা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং আপনারা আল জাজিরাতে দেখতে পারেন, পাকিস্তানের ডন পত্রিকায় এসছে খবরটা, যে ইরান আমেরিকার F-35 জঙ্গি বিমানকে শুধু একবার হিট করেনি, কয়েকবার হিট করেছে। এবং তিনি পরিষ্কার করে বলেছেন তার এই বক্তব্যে যে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কতটা, এটা আমেরিকাকে বুঝিয়ে দেওয়া হয়েছে F-35 আঘাত করে। এটা কেন বলা হচ্ছে? বাকের খলিফা তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তো অলরেডি প্রুভড, এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। তারপরে F-35 আঘাত করার কথা কেন বলছে? এই কারণে যে আমেরিকা তো সবচেয়ে অহংকার করে, গর্ব করে F-35 জঙ্গি বিমান নিয়ে। এটা হচ্ছে তাদের একেবারে লেটেস্ট প্রযুক্তির বিমান। তো সেই জন্য বলছে যে তোমাদের যেটা লেটেস্ট প্রযুক্তি, সবচেয়ে গর্বের যেটা তোমাদের ধন, সেই গর্বের ধনকে আমরা আঘাত করেছি একবার না, কয়েকবার। এবং আপনারা বোঝার চেষ্টা করুন বা খেয়াল করুন যে আমেরিকার সবচেয়ে আধুনিক প্রযুক্তির যে বিমান, যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানকে ইরান যখন আঘাত করেছে, টার্গেট করেছে, ক্ষেপণাস্ত্র মেরেছে, তখন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যেমন প্রমাণ হয়, তেমনি এটা পরিষ্কার হয়ে যায় যে আমেরিকার কোনো বিমান ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যায় বলি তার কাছে নিরাপদ না।
সেক্ষেত্রে যুদ্ধের যে হিসাব নিকাশ বা যে প্ল্যান বা আশা ভরসা ছিল আমেরিকার জন্য যুদ্ধ শুরুর আগে, যুদ্ধ শুরুর পরে কিন্তু আস্তে আস্তে সেটা ফিকে হয়ে গেছে, সেটা ফেড হয়ে গেছে। অতএব আমেরিকা চাইলেই কিন্তু ইরানের বিরুদ্ধে যা খুশি তাই করতে পারছে না। এর পাশে এবং ডোনাল্ড ট্রাম্প বারবার মানে অহংকারী মেজাজে নিজে যে খুব বড়, এইরকম বড় অবস্থায় বারবার কিন্তু আমেরিকা ইরানকে ডিকটেট করার চেষ্টা করছে। এই ডিকটেশনের কারণে কিন্তু গতকাল একদম অনেকটা ইরান অনেকটা ক্ষিপ্ত হয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যে এত এত ডিকটেশন দেওয়ার কিছু নেই, তোমার মানে বাংলায় বলে না তোমার খাই না পড়ি। তো ইরানের বক্তব্যটার যে সুর বা থিম, এটা বেসিক্যালি আমেরিকাকে এই কথাই বলে দিয়েছে ইরান, যে তোমার খাই না পড়িও না, তোমার সাথে আমার কি, তুমি আমার এখানে খবরদারি করো কেন। অর্থাৎ ইরান তার স্বাধীন মতো, তার স্বাধীন চেতা নীতি অনুসারে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সেখানে কোনো জাহাজ চলাচল এখন নেই। প্রত্যেকের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে, কেউ যদি আমাদের এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজ চালানোর চেষ্টা করে, জাস্ট টার্গেট করা হবে সেই জাহাজকে, এবং সবাই এটা মান্য করছে। হরমুজ প্রণালী যখন বন্ধ, তখন ইয়েমেনের হুতিরা কিন্তু পরিষ্কার করে নতুন ঘোষণা দিয়েছে। ইয়েমেনের যে হুতি সরকার, তাদের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল এজেই তিনি বলেছেন যে আমেরিকা যদি এই অঞ্চলে বাড়াবাড়ি করে এবং আমেরিকা যদি এই ধরনের যুদ্ধের পরিস্থিতি আবার সৃষ্টি করে, তাহলে আমরা বাবাল মান্দেব প্রণালী বন্ধ করে দেব। সুপ্রিয় দর্শক, এই বাবাল মান্দেব প্রণালী নিয়ে কিন্তু আমি 2 দিন বা 3 দিন আগে পরিষ্কার করে একটা ভিডিও করেছিলাম, তার গুরুত্ব তুলে ধরেছিলাম। আজকে সংক্ষেপে একটু বলি যে আপনার এই বাবাল মান্দেব প্রণালী দিয়ে বিশ্বের টোটাল যে বাণিজ্য হয় তার শতকরা 12% অর্থাৎ 12% বাণিজ্য এই বাবাল মান্দেব প্রণালী দিয়ে হয়। হরমুজ তো বন্ধ, সৌদি আরব বেশ কিছু তেল রপ্তানি করে লোহিত সাগর দিয়ে, তা লোহিত সাগর দিয়ে সেই তেল বেরিয়ে বাবাল মান্দেব প্রণালী হয়ে আপনার চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর এই দিকে যায়, মালয়েশিয়া। তা বাবাল মান্দেব প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সৌদি আরবের কোনো তেল আর বের হতে পারবে না লোহিত সাগর দিয়ে। তখন কি করবে? তার মানে বিশ্বের 12% আপনি ভাবতে পারেন কম না। আর তেলের বাণিজ্য তো রইলই, হরমুজ প্রণালী এবং বাবাল মান্দেব প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। তো এই টোটাল অর্থনীতি, তেল রপ্তানি, গ্যাস রপ্তানি, জ্বালানির ভয়ঙ্কর সংকট, তারপরে স্টক এক্সচেঞ্জে, শেয়ার মার্কেটে মুদ্রাস্ফীতি, পণ্যের দাম বেড়ে যাওয়া, সমস্ত সবকিছু মিলে প্রচন্ড রকমের একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে সারা বিশ্বে। IMF এর প্রধান তিনি কিন্তু অলরেডি বলেছেন যে হরমুজ প্রণালী যদি এইভাবে বন্ধ থাকে, তাহলে কিন্তু বিশ্বের অর্থনীতি ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে পড়বে। কেমন? তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিশ্ববাসীর উচিত বা বিশ্ব নেতাদের উচিত ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো, ডোনাল্ড ট্রাম্পকে বলা যে তারা যে যুদ্ধের সূচনা করেছে মধ্যপ্রাচ্যে এবং সেই যুদ্ধের কারণে আজকে যে সংকট তৈরি হয়েছে, এই যুদ্ধের অবসান ঘটানো এবং এই সংকটের সমাধান করা। এই জন্য বিশ্ব নেতাদেরকে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো উচিত, প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করা উচিত, যাতে তিনি চাইলেই একটা যুদ্ধ বিশ্ববাসীর উপর চাপিয়ে দিতে না পারেন। আমেরিকার লোকজন, পশ্চিমার লোকজন তো বলছেই যে এই যুদ্ধ আমাদের না, এই যুদ্ধ ইসরায়েলের। আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কেন ইসরায়েলের হয়ে এই যুদ্ধ করতে যাচ্ছে, এ প্রশ্ন কিন্তু আছে পশ্চিমা বিশ্বে। অতএব পশ্চিমা বিশ্বের নেতাদেরকেই এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে সলাপ পরামর্শ, আলাপ আলোচনা, পরামর্শ, চাপ দেওয়া, যাই করা দরকার তা করে এই যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করা জরুরি। তা না হলে বিশ্ব ভয়ঙ্কর একটা সংকটের দিকে যাচ্ছে, প্রচন্ড রকমের দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। সেক্ষেত্রে আমি মনে করি যে যুদ্ধ বন্ধের জন্য পশ্চিমা বিশ্বের নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দরকার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করব। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই সংকটময় অবস্থা দেখে তিনি শান্তির জন্য সত্যিকার অর্থে কোনো কার্যকর ভূমিকা নেবেন? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।